আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দাও, ভালোগুলো কবুল করে দাও। প্রতিদিনের মতো ওয়ার্ম আপটা করে নিন। এভাবে টানেন ভাই, ওই পারেনি, টানেন আপনারা, টানেন, ওই আসেনি কেউ, ঠিক আছে কি গেল গায়ে। এই জায়গায় ওয়ার্ম আপটার মূল উদ্দেশ্য শ্বাস মানে বাতাসটা ভিতরে ঢুকানো। জোরে 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 জোরে। বাতাসটা জোরে ঢুকতে জোরে বাড়াবি, জোরে ঢুকতে জোরে বাড়াবি। জোরে মারেন, জোরে। ছেড়ে দিই, ঠান্ডা লাগছে না কেন? মানে এমনি আস্তে 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 একটা একটা সব খুলবেন নি একটু পরে। সকালবেলা কাপড় পরেই আসবো, যে কাজে না আসছে সেই কাজে শেয়ার দিই, যারা আসবো তারা সঙ্গে সঙ্গে শেয়ার দেবো। আচ্ছা, এবারে এক হাত মাইক্রোফোন পাচ্ছি না, ওই যে এখানে আছে মাইক্রোফোন নিয়ে একটা ব্যাটারি ওর মধ্যে সারা ব্যাটারি আছে। শাইন ভাই ব্যাটারিটা ঢুকান তো, ওই বাক্স মধ্যে ব্যাটারি, ওই আলম ভাই চলে এসেছেন, মানে মাইক্রোফোনে রিলেশন ব্যাটারি ওঠে খুঁজে পাবো কি করে। বাতাসটা ভিতরে ঢুকাই দেন, বের করে দেন, জোরে জোরে মারেন, উপরে উপরে মারেন। আপনি পেজে অ্যাক্টিভ হতে পারবেন না, পারলেও অসুস্থ থাকবি। ভাষা শুনেছেন কিরকম আমার? আপনি আপনি হ্যাঁ, বুঝছে। আপনি যদি হাঁটা না জানেন তাহলে হাঁটা ভুলে যাবেন, তাই না? শীতে যদি কাপড় পরা না জানেন তাহলে শীতে কষ্ট করে মরে যাবেন। গরমে যদি ঠান্ডায় না যাওয়া জানেন তাহলে গরমে শোক করে মরে যাবেন। এবার জানতে হবে, এটা বলতেছি আমি, অ্যাডাপ্ট যাকে বলে। হ্যাঁ, জানিছেন তো আপনি। ছেড়ে দিই। অনেকেই আসছে 37, 40 শেয়ার দিয়ে দিব, যাই যখন আসবো তখন শেয়ার দিয়ে দিব। এবার দুই হাত, এই কোন একটা একটু বাঁকা থাকবে, একেবারে টান দিয়ে ভিতরে ঢুকাই দিছি, মুখ দিয়ে বের করে দিছি। হ্যাঁ, হ্যাঁ, পায়ের আঙ্গুলের উপরে উঠে আসতেছে, আমি মানে পায়ের আঙ্গুলের উপরে একদম। হ্যাঁ, এবার পায়ের আঙ্গুলের উপরে উঠে যাবেন। জায়গা ভালো নেই, উঁচা নিচা হলো কিন্তু। এখানে ছেড়ে দিই। ঘুমের যদি সমস্যা থাকে 24 ঘন্টা তাকে নিঃশ্বাসের ব্যায়াম করা লাগবে। ঘুম বাদ দিয়ে, ঘুমের সময়টা বাদ দিয়ে অন্য যেই সময় থাকবে তাকে তত সময়, মানে যেই সময় জেগে থাকবে শুধু হাঁটা
আর পেট ভরা অবস্থা, এই দাঁড়ানো অবস্থা বাদ দিয়ে, পেটে খাবার আছে এবং হাঁটতেছি বা দাঁড়িয়ে আছে, এই সময়টা বাদ দিয়ে তাকে 24 ঘন্টা শ্বাসের ব্যায়াম করা লাগে, যার ঘুমের সমস্যা আছে। আচ্ছা, এবার পা পা উঠান। আর রোদের সাথে ঘুমের একটা অন্যরকম সম্পর্ক আছে, রোদের সাথে ঘুমের অন্যরকম সম্পর্ক আছে। রোদে যেতেই হবে এবং পিঠটা রোদে দিয়ে, সূর্যের মুখে পিঠটা দিয়ে, খালি পিঠ কাপড় দিয়ে গায়ে দিতে হবে না, দিয়ে ওই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা, এখন তো মিষ্টি রোদ সারাদিন থাকেন, যদি সুযোগ থাকে। হ্যাঁ, এই যে তাদের সুযোগ নাই, ছাদে জায়গা করে নিতে হবে। আগে পুকুর ঘাট কাপড় দিয়ে ঘেরা থাকতো, মনে আছে স্যার? হ্যাঁ, আপনার এই ছাদ ঘিরেন, নাহলে বাড়ির উঠান ঘিরেন। আপনি রোগা থাকবেন, আপনার সুযোগ নাই, ঝামেলা শেষ। সব অস্ত্র আছে স্যার, আপনি যেরকম ছাল পালা নিয়ে থাকেন, আমি একেবারে ছাগল দিয়ে থাকি। এসব অস্ত্র রেডি না থাকলে পারা যায় না তো স্যার। চকলেট তো দিন স্যার, আরে চকলেট কিনে পাই গার্বেজ স্যার, এই চকলেট কাছে ধরে লিখতে লেগে স্যার পাঁচজনে, বুঝলেন কি অবস্থা? একজন হয়তো একটা চকলেট থেকে 4-5 জন ধরে লিখতে লেগে স্যার, চকলেট খেয়েছে, বুঝেন এবারে পা পেছনে। ওই 60 জন আসছে, যারা শেয়ার দেয়নি আর শেয়ার দিয়ে দিই। আজকে ঠান্ডাটা একটু মানে কড়কড়ি ঠান্ডা, হেভি লাগছে। এখানে ওজন বাড়ানোর প্লেয়ার খুব কমই আছে, তাই না? আমার দোস্ত আছে, আপনারও বাড়াতে হবে। ওজন বাড়াতে হলে বিকালে ওজন দিয়ে কাজ করা লাগবে, তাছাড়া ওজন বাড়বে না। ছেড়ে দিই। হ্যাঁ, এখন পেটেরটা করে নি আগে। আর আপনারা যারা ঘরের মধ্যে আছেন বসে পড়েন, আর আমরা যারা মাঠে আছি দাঁড়িয়ে থেকে মারবো। বিষয়টা হচ্ছে হাতটা মুষ্টিবদ্ধ করে নিয়ে তল পেটে দিব, আর আরেকটা দিয়ে ভাগ করবো। এখন নাক দিয়ে টেনে নিলাম, চাপ দিব, মুখ দিয়ে বের হয়ে যাবে। আর যার পেট বের হবে সে করবে না, ঝামেলা শেষ। যার সব কম দিবেন। হ্যাঁ, আর যে বসবেন বসে পড়েন, আমার আপত্তি নাই তো। হ্যাঁ, আপনি করেন। ছেড়ে দিই। নিচে কোনো অপারেশন থাকলে বা কোনো ভেদাল থাকলে বা টিউমার থাকলে এটা তো করা যাবে না, আপনার বডির ভাষা আমি বুঝবো না। আপনার ভিতরে কি আছে আমি জানি, আল্লাহ জানে। আবার মানে মারি। আর এর সকালে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রসাদ চাপার আগেই এটা সেরে ফেলবো। প্রসাদ থাকলে ওটা করা যাবে না। হ্যাঁ, পারেন। এবারে নাভি ফুটা বরাবর একদম একই ভাবে, এই জায়গায় একদম নাভি বরাবর মারেন। এখানে ডাবল কাজ হচ্ছে, ওই কাজ হচ্ছে কেগালটা হবে, কেগালের কথা বলতে ভুলে গেছি। প্রত্যেকবার মজাটা চেপে ধরবো, ছেড়ে দেবো, আর তারপরে বাতাসটা মানে শ্বাসটা ঢুকতেছে, চাপ দিচ্ছি, বাতাস বের হচ্ছে, সব কাজ হচ্ছে একসাথে। আর পেট ঠিক তো আপনার শরীর ঠিক, ভাষাটা একটা চেঞ্জ করছে, কি দুনিয়া ঠিক বলা যাবে না। পেট ঠিক তো শরীর ঠিক, এখানে পেটেই থেকে তো সব আসে।
লিভার হচ্ছে মেটাবলিজমের হিরো, সায়েন্সে স্যাররা আছেন। লিভার হচ্ছে মেটাবলিজমের হিরো, যার লিভারে প্রবলেম হয়েছে আস্তে আস্তে শক্তি কমবে কমবে কমবে। ফ্যাটি লিভারের একটা অন্যতম লক্ষণ হচ্ছে ধীরে ধীরে আমার শক্তি কমে যাচ্ছে। ফ্যাটি লিভারের একটা অন্যতম লক্ষণ এটা। জি স্যার, হ্যাঁ হ্যাঁ ফাইন, সেক্রিশনের মেইন অর্গান হচ্ছে লিভার। হ্যাঁ আর লিভার ভালো রাখতে গেলে ফাস্টিং এর বিকল্প নাই, ফাস্টিং ছাড়া লিভার জীবনও ভালো থাকবে না। ওই জন্য আল্লাহ বলেছে রোজা করো, ঠিক আছে না? আপনাকে ওই জন্য আমরা বলি যে সন্ধ্যার সময় খান, আর এদিকে যত পারেন দেরি করে খান, ইচ্ছা করে দেরি করেন, তাছাড়া আপনি সুস্থ থাকতে পারবেন না। হ্যাঁ ফাস্টিং এর বিষয়টা না বললেই নয়। স্যার আমি ফাস্টিং করি, ঠিক আছে, কি খান বলে তো শুনি। সকালে ঘুম থেকে উঠেই ওই চিয়া সিডা তো মদেনা দানা তারপরে সেগুলো বসে রাত্রে ভিজা রেখে সকালে খাই। ফাস্টিং যে ওইখানে ব্রেক হলো ফজর নামাজের পর পরই। স্যার আমি তো খাইনি, তাহলে এটা কি? এগুলো মাথা মধ্যে নিতে হবে যে কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না ফাস্টিং চলাকালীন অবস্থায়। কটা বললাম এখানে? তিনটা চারটা? তিনটা। হ্যাঁ মারেন। আপনি নতুন আপনার সঙ্গে আমার কথা হয়েছে না? আপনার যে কি জন্য সমস্যা ডাক্তার ধরতে পারে না, আপনার খাবার চেঞ্জ করছেন, আমার ভিডিও গুলো দেখছেন, তাহলে পারবেন। এবারে বুকের হাড়ির মধ্যে ঢুকাই দিব, এই জায়গায় পাতার নিচে। হ্যাঁ স্যার হাত ঢুকাতে তো জোর করি না, আমি আসবো। এবারে লিভার আছে, লিভারের এক্সারসাইজ হচ্ছে। এইবারে একটু দূরে প্যানক্রিয়াস আছে, প্যানক্রিয়াসের এক্সারসাইজ হচ্ছে। আর দুই পাশ থেকে স্টোমাকে চাপ করছে, স্টোমাকের এক্সারসাইজ হচ্ছে। আর উপরে ফুসফুস আছে, হার্ট আছে। এই চাপটাতে অনেক কিছু এক্সারসাইজ হয়ে যায় একবারে। ভিতরে গুলোতে এক্সারসাইজ জীবনে কেউ করে না। মারেন। ছেড়ে দিন। 73 জন দেখতে পাচ্ছি, 72 জন। আপনারা যারা শেয়ার দেন শেয়ার দিয়ে দেন, বার্তাটা পৌঁছে যাক সবার কাছে। আবার আর যাদের ওয়েট কমানো বেশি লাগবে তারা বেশি এক্সারসাইজ করবেন, কমে যাবে, সমস্যা নাই। এগুলি মানে অতিরিক্ত না, হিট এক্সারসাইজ না। হিট এক্সারসাইজ করলে আবার বডি সুগার ডিমান্ড করে। আবার আচ্ছা আচ্ছা, আজকে মূলত আমার এক্সারসাইজ হবে পেটের, তাই না? পেটের এক্সারসাইজ করবো আজকে। গরম ধরাবো আগে। আচ্ছা তাহলে একটু হাঁটি না দৌড়াই? কি করবো, হাঁটবো না দৌড়াবো? দৌড়াবো। আচ্ছা তাহলে হাঁটেন হাঁটেন, স্যার যখন বললেন হাঁটেন আগে। হ্যাঁ 60-70 হাজার 1 লাখ টাকা দিয়ে ট্রেডমিল কিনে ঘরে ফেলে হয়, জানো স্যার? যাদের টাকা আছে, আর যাদের টাকা নাই যাই করি আমরা। সমস্যা আছে? হ্যাঁ আসেন ধীরে দৌড়ান। যে যতটুকু পারবেন, কেউ 2 মিনিট কেউ 10 মিনিট, কারোর সাথে কারো মিলবে না।
গোড়ালিটা মাটিতে ঠেকাবেন না কেউ, মানে পায়ের আঙ্গুলের উপরে থাকবেন, একটু জোরে দৌড়াবো। আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনাকে বুঝতে হবে, আপনি যেটা পারবেন না সেটা করবেন না কখনোই। আধঘন্টা দেখা দেখি করতে যাবেন না। আমি কিছুই বাড়াইছি। যে পারবেন না বাদ দিয়ে দিবেন, কোনো কথা নেই। আপনার সাথে আর যেন মিলবে না। আমার নজর থাকে সবচাইতে লো কোয়ালিটির যে মানে মুরব্বী ৭২ বছর তার দিকে, আর যুবকরা তো এমনি ভালো। ঠিক করে নেবে। এবার খুলেন নাকি? নাকি সব নড়ে গেছে, পেট নড়ছে, মাথা নড়েছে। আচ্ছা, বাম পা সামনে আর ২ হাত সামনে, বাম পা সামনে ২ হাত সামনে, ডান হাতে পেছনে চলে যাবে আর ডান পা যায় বাম হাতে লাগবে। এটা তো আমাদের মুখস্থ আর কি, কিন্তু পা সোজা থাকবে, ২ পাই সোজা থাকবে। ডান পা যায় বাম হাতে, ডান পা বাম হাতে। হ্যাঁ হবে, সমস্যা নেই। 3টা কাজ ঠিক মতো করতে বলি স্যার। মাগরিবের পর পর খেতে বলি, আবর্জনা খাওয়া নিষেধ, প্রসেস ফুড এবং ফার্মের জিনিস খাওয়া নিষেধ। মাগরিবের পর পর খাবে, 10টার আগে ঘুমাবে, 9:30 9টার মধ্যে হবে স্যার। তারপরে ফজরের নামাজের বা আযানের সময় উঠবে, ক্ষুধা না লাগলে খাবে না, বিকজ আর এক্সারসাইজ তো করবেই। এবার ডান ঠ্যাং এবার সামনে, তাহলে এবার বাম হাত পেছনে চলে যাবে আর বাম পা যায় ডান হাতে লাগবে, অপোজিট সাইড। হ্যাঁ, হ্যাঁ ওটাতে শান্তি। হ্যাঁ 40 টাকা দিয়েছি। জি ঠান্ডা
কিরে কি খাইছে রে? পেছনে হাত। আমি নিয়মটা বলে দিই, এখন যে যতটুকু পারবেন, এই কোনো বাঁকা হবে আর হাঁটু উঠবে, আবার এ প্রকার কোনোই বাঁকা হবে, হাঁটু উঠবে, ডান কোনোর সাথে ডান হাঁটু, বাম কোনোর সাথে বাম হাঁটু, তবে পাশে দিয়ে, সামনে না, সামনে না, পাশে দিয়ে, দুই পাশে দিয়ে, যে যেভাবে পারবেন। এখন নিয়মটা চেয়ে, হ্যাঁ পারেন। পেটের উপরে চাপ দিও বেশি, আমার পাশের তো গোলা লাগবে স্যার। পান্তা খাবে? পান্তা তো ভিটামিন বি কমপ্লেক্সে ভরা। গতকাল কেটে দিয়েছিলাম, একদিন পর পর দিতে হবে। হয়েছে? ঠিক আছে সবাই ইনশাআল্লাহ। আচ্ছা সামনে নেন এইভাবে, ঠিক আছে? এখানে তালুটা নিচে, কারণ হাত এখান থেকে নেমে একবার ডান হাঁটুর সাথে আরেকবার বাম হাঁটুর সাথে, আর প্রত্যেকবার আমি ক্লোজ হবো, পেটের উপরে চাপ পড়বে। আমার তো পেট নাই, কিসে চাপ পড়বে? আর আস্তে চাপ পড়বে। লাগেন 1 2 3 4 5 6 ফাঁকি দিচ্ছি ভাই। শরীরটাকে বাঁকা করতে হবে, বাঁকা। ওই বাঁকা হয় না যে। আপনি কি কোন রকমের চিনি খান এখন? আপনি কি ফল দুধ কিছুই খান না? সত্যি? তাহলে আপনার পেটটা তো কমে যাবে। সারাদিনে একবার খান। কে একবারের মধ্যে কি কি খান? শুধু মাত্র ফল দুধ কিছু খান না? কেন না, কি খান? শুধু ভাত। কি লাভ মানুষ আছে এদেরকে? ফাজলামো করতেছে আমার সাথে। ভাত খেলে জীবনে আপনার ওই পেট কমবে না, জীবনে না, জীবনে না। কালকে ভয় দিচ্ছেন প্রেশার কমছে, আপনি না? ও যাই হোক, ভাত যে খাবে, রুটি যে খাবে, জীবনে তার প্রেশার ভালো হবে না। ভালো হোক তারপরে খাবে, সমস্যা নাই, এখন তো খাই আমি। ফেলা দেন। আচ্ছা, এই ডান কোনোর সাথে বাম হাঁটু আসবে, আর বাম কোনোর সাথে ডান হাঁটু যাবে। হাত খোলা থাকবে, এরপরে দিব হাত বাঁধা। বুঝতে পারছি? স্যার বুঝলেন তো? কোনোর সাথে হ্যাঁ চাপ দিবেন, মানে এই দুটো চাপ পড়বে, এরকম চাপ পড়বে, আবার এই দুটো এরকম চাপ পড়বে।
হ্যাঁ খুলেন একটু জুতা খুলবো, জুতা খুললে গরম একেবারে খুব দ্রুত চলে যায়। আর একটু খাবো, ভিতরে অলরেডি ভিজেছে স্যান্ডেল গেঞ্জি, ভিজা ওটা স্যার, ওটা তো টক্সিন বের হবে শরীর থেকে, ওটা তো আবর্জনা, যার শরীর ঘামে না তার শরীরের সমস্যা আছে। এবার পেছনে হাত দেন, 60টা করে দিচ্ছি আমি, এবার 20টা দিব যদি না পারি, তাই না? আচ্ছা পেছনে হাত দিলাম, ওই একই কাহিনী, এই কোণের সাথে এই হাতে আসবে, মানে উল্টা, ডান কোণে বাম হাতে আসবে, বাম কোণে ডান হাতে যাবে। হ্যাঁ খুলি, তাহলে আমার পায়ে ঠান্ডা লাগবে। আর তোমরা ঠিক করেন, এমনি গরম ধরেছে তাই না? গরম ধরার জন্য এত কিছু, আর কারো পানি খাওয়া লাগলে পানি খাইতে পারে। আরামের ঘুম, সকালবেলা আরামের ঘুম মানে সব ধ্বংস, সেও কলে ধ্বংস, পরে কলে ধ্বংস। আর কার আরাম? শয়তানের আরাম, লাগান ঘুম। স্যার কি করতেছেন? অনেকক্ষণ থেকে ভেজাল করছি, একটু আরাম দিব না এবার? হ্যাঁ অনেকক্ষণ থেকে ভেজাল করছি, একটু আরাম। আচ্ছা এভাবে দাঁড়াচ্ছি, হ্যাঁ শুধু পা সামনে যাবে, আবার ওই পায়ে পেছনে চলে যাবে। আবার সামনে গেলে আমার এই পেছনে টান লাগবে, আর পেছনে গেলে সামনে টান লাগবে, মানে এখানে। আর যাদের অপারেশন আছে এটা মানে একটু সিরিয়াস, পেছনে পা গেলে টান লাগবে। আচ্ছা হ্যাঁ এই পেছনে গেছে কিন্তু, আর এখানে টান লাগছে, বুঝতে পারছেন স্যার? এখানে টান লাগতে হবে, মানে সামনে পেটে, তল পেটে। ব্যালেন্স তো হচ্ছেই, পা সাধারণ সবার কাছে চেষ্টা করবেন, আমার কথা বলে ফেলে দিয়ে না আমার। হ্যাঁ গিরো ভাঙালে গিরো 60 করে দিব। পায়ের তলে 30টা জুতা পাই দিয়েছিলাম, বুঝতে পারিনি এখন। হাত ছেড়ে দিয়ে তো ভালো ব্যালেন্স পাওয়া যাচ্ছে। ভাই আর এখন কাটতে হইতে দিছে, কাটতে হইতে মানে চলে যাচ্ছে নিচে, বুঝতে পারছেন? উল্টা ছেলে গেলি মানে সমস্যা নাই তো। এবার আরেক পা একই রকম। হ্যাঁ যারা ঘরের মধ্যে আছেন দেওয়াল ধরে বা দরজা ধরে করে, ছেড়ে দিলাম।
এবার বসে করবো। বসার আগে কিছু কাজ আছে। রুহুল আমিন ভাই দাউদ কান্দি কুমিল্লা ভাই হয়। আচ্ছা ঠিক আছে, হয়েছে অনেক খাইছে তাই না? আচ্ছা এবারে ফুল প্লাঙ্ক থাকবো, হাঁটুর সাথে হাঁটু, সরি কোনোর সাথে হাঁটু দেখাই দিয়ে আগে। ফুল প্লাঙ্ক বুঝি তো তাই না? এই কত আরাম। এই তো এখন ডান হাঁটু ডান কোনায়, বাম হাঁটু বাম কোনায়। এই হাঁটু কোণের কাছে আসবে দূরে যাবে, আবার বাম হাঁটু কোণের কাছে আসবে দূরে যাবে। হ্যাঁ মারেন। এরপরে কঠিন দিবস। যে পারবেন করতে থাকেন, সমস্যা নেই। না এর ভিতরে ক্রস দিব, এটাই ক্রস দিব। সকালবেলা পুষাপ দিলে মাসেল ক্ষয় হবে, যারা পুষাপ দিচ্ছেন বলে দিলাম। আর যার ক্ষয় করার ইচ্ছা আছে করেন। খালি পেটে যদি মাসেল করার চেষ্টা করেন উল্টা ক্ষয় হবে। আমার জানানোর কথা জানাই দিলাম, আল্লাহ কবুল করবেন বলছি। এরকম তারা প্রসাদ দিক সকালে, কিন্তু মাসেল ক্ষয় হবে, চর্বিও যাবে, খালি মাসেল যাবে না। এবারে ওইভাবে দেবো, কিন্তু ক্রস ভিতরে, ডান কোণের সাথে বাম হাঁটু, বাম হাঁটু সেরে বাম কোণের সাথে ডান হাঁটু, ভিতরে পেটে নিচে ক্রস হবে, বুঝতে পারছি? ডান বাম, হ্যাঁ এই ডান হাঁটু বাম কোণে যাবে, আর বাম হাঁটু ডান কোণে যাবে, যে জায়গাটা পারি। ও ছেড়ে দিলাম আমি, আপনারা পাইলে করেন। হ্যাঁ এবারে সুন্দর করে বসবো, বসার জায়গা ঠিক করেন। এবারে স্যার বসার জায়গা নাই? 106 জন এখানে আছে, আমরা কয়জন আছি? আমরা 143 আছি মাঠে, আর এখানে 160 জন আছে। তাহলে কত হচ্ছে? 250 জন, মানে 250 জন জয়েন করতেছি আমরা একসঙ্গে। সমস্যা আছে? এবার গুলো একটু আরামের হবে, সবই তো আরাম। এবার পা সোজা করে দিই, পা সোজা, হাতটা মাথার উপরে, ডান হাতের বৃদ্ধাঙ্গুল বাম হাত দিয়ে ধরবো, হাত মাথার পেছনে, মাথা হাতের সামনে, ঠিক আছে? এই হাত আর মাথা এর জায়গা পরিবর্তন করবে না, মানে মাথা হাতের সামনেই থাকবে। আপনি যতটুকু পারবেন ততটুকু পারবেন না, সোজা হবেন। যে জায়গাটা পারি হাঁটু সোজা করতে হবে, হাঁটু ভাঙা যায় না।
শাহিন ভাই হেভি লাগে না? পেটের উপর জুলুম দিচ্ছি ভাই, আমার পেট আজকে তো পেটের উপরে উঠতে পারে সকালবেলা থেকে। স্যার কোথায় গেছিলেন আপনি? নজরুল স্যার আসছিল না শয়তানে ধরছিল? দুইটাই। আল্লাহ, এটা রেকর্ড দিব? আচ্ছা, একটু আরাম লাগলো তাই না? আমারও আরাম লাগলো ভাই। আবার একইভাবে মাথা যেন হাতের পেছনে না যায়, হাঁটু যেন না ভাঙে। আরাম লাগে তাই না? যেরকম আরামে খায়া বানাইছেন, কোন কষ্ট করে এখন তারা না। হ্যাঁ, কত টাইম পড়েছে তাহলে তুমি দিছে। আসছি আসছি, সবাই আসছে। আমাকে একজন বলছিল যে সোয়াবিনের তেল খাওয়া বাদ দিয়ে সরষের তেল খাওয়ার আমার কোনো বুদ্ধি নাই। আমি তার ওয়াইফকে বলেছিলাম ও খাবে, লোককে থাকেন যখন হাই প্রেশার ধরেছিলাম তাড়াতাড়ি সোয়াবিন লাড্ডুর সাথে হাই প্রেশার খাবে, সবাই খাবে, বাগে না পেলে হবে। শান্তি লাগে না, সোয়াবিন তেল ছাড়া শান্তি লাগে না। খাও, হাই প্রেশার, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, পেছনে কমাই দেবো ওইভাবে, মাথা উঁচুই থাকবে। পা একটা যতখানি পারি নিয়ে আসবো, আবার নিচে নিয়ে যাবো। শর্ট হচ্ছে নিচে নিয়ে যায়, রাখবো না। দেখি কিরকম লাগে, দুই পা নিচে কিন্তু কোরআনে ঠেকতেছে না। পেটের মধ্যে শক্ত হয়ে আসতেছিলাম আর আমি ছেড়ে দিচ্ছি। যখন পেটের মধ্যে শক্ত হয়ে আসতে হয় মনে হবে সাথে ছেড়ে দেবেন। লাড়ি কেন করবে স্যার? হ্যাঁ, আর একটা দিব। কি হয়েছে? হ্যাঁ, শুয়ে পড়বি তো, আরামে শুয়ে থাকবি, সমস্যা আছে? ঘাসের মধ্যে শুয়ে থাকবি, আরাম। একটু পরে রোদে পিঠ দিয়ে বসবো, আরো আরাম। রোদে পিঠ দিয়ে বসলে আপনার শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলা জেগে উঠবে। পাইছি রে, আল্লাহ দেওয়া এনার্জি। আর রোদে না গেলে ঘুমাই থাকে। রোদে না গেলে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঘুমাই থাকে। রোদে যাই আগে জাগ্রত করতে হবে, ব্যাটারিতে চার্জ দিতে হবে। ব্যাটারিতে চার্জ নাই, ইচ্ছা এখানটা আসবে, চার্জ না থাকলে এখানটা আসবে, চার্জ না থাকলে আপনার চার্জ না, আপনি চলেন কি করে? আবার ওইভাবেই ফাইন হচ্ছে এবার। চেষ্টা করলে হবে, হবে না কোনো কাজ আছে?
কয়টা বাজে? বাজেনি বাজেনি কারো কোন শব্দ হয়েছে? বাজেনি তো কারো করি, কেউ বাজায় না। এবারে এবারে হাসিবুলের জন্য পেছনে শুভ আর উঠবো। আজকে আপনার নতুন আসছেন আর আপনার নতুন এক্সারসাইজ করতে করা, কারো কাছে তো আসবেন না, তাই না? যদি সহজটা করতে থাকে তাহলে ছয় রকম এক্সারসাইজ করি। আলহামদুলিল্লাহ। হাতটা পেছনে দিব, যে যেভাবে পারবো, শুভ আর উঠবো যে যেভাবে পারি। হাত সামনে দিয়ে পারি, হাত পেছনে দিয়ে পারি, কোনোই দিয়ে খেলা দিয়ে পারি, যে যেভাবে পারি, যে যে কয়টা পারি, 5টা হোক আর 30টা হোক, তার সাথে সাথ নাই। হ্যাঁ, আর সামনে এসে যতটা পারবেন এভাবে বাঁকা হবেন সামনে এসে। আপনাদের সামনে দিন করতে পারাম, অর্ধেকও শক্তি লাগে না, সামনে হাত দিলে অর্ধেকও শক্তি লাগে না। আল্লাহ, সামনে হাত দিলে অর্ধেকও শক্তি লাগে না, মানে হাতটা সামনে থাকে, একে ইজি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি তো 3 রকমের পদ্ধতি বলে দিয়েছি, তার জন্য যেটা ভালো লাগবে। তাকে সামনে হাত দিয়ে হচ্ছে না, খেলা দিয়ে ওঠেন। হ্যাঁ, তাহলে হলেই হলো, ফাইন। আমি তো নড়তেছি, শুচ্ছে আর উঠছে, পেছনে হাত দিয়ে করতে হবে। কে করছে? আমরা পরীক্ষা দিতে এসেছি না, আগে চাকরি স্যার, আপনার না হয় ডিপার্টমেন্টে চাকরি নিয়েছেন, আপনার কষ্ট করে করতেন, আমার তো তা নাই, কিন্তু আপনাকে এসে আমার ফেলাইছি আমি। এইভাবে আরেকটা দিব, যে যেভাবে পারি। শুতে পারবেন আর উঠতে পারবেন তো, নাহলে এবারে করে পারেন। আরামে দিয়ে একটা, তারপরে ধরেন এইভাবে রাখ, এবার ধরেন একবারই পরে যাবে, আরেকবার উপরে যাবে, একবারই পরে যাবে, আরেকবার উপরে যাবে। আপনার ওই পেটের 2 পাশে চর্বি করবে, লাগান। এটা আরাম, হ্যাঁ, এটি ভালো। নিজের জায়গায় কিন্তু পরিবর্তন হয়ে যাবে, জায়গাটা চলে যাবেন। মাটি ঠেকাবেন, এটা বাড়ালো কি বাতাস। হ্যাঁ, মাঝে মশলা লাগে। ছেড়ে দেন, এখন চর্বি ছেড়ে দেন। শেষের দিক দেবো, একটু মনে করেছে। হ্যাঁ, ওইটা আগে করতাম, ঢালানে না মামা, আপনারা আসেননি। ওটা করতাম, কতগুলা করবো, মানে টাইম অভাব হয় যত। যেদিন 1.5 ঘন্টা করে যোগা দেবো সেদিন সব পজিশন চলবে, 1.5 ঘন্টা দিয়ে টাইম নাই। এবারে শুভ শুয়া কি করছি, আমি নিজে উঠেছি আর বসেছি, জি না, এবার পা উঠাবো আর বসাবো, এবার হবে না। কিন্তু পা দিয়ে তো নিচে ঘাসে ঠেকানো যাবে না, ঘাসে না ঠেকে আবার ঘুরে নিয়ে যাবে ঘুরে। ফাইন, 2 পা একসঙ্গে। এর আগে তো 1 পা দিলাম, তাই না? এবারে 2 পা শুয়ে গেলাম, 2 পা 90 ডিগ্রি উঠবে, নিচে যাবে, ঘাসে থাকবে না, আবার ঘুরে ঘুরে যাবে। বাসনা থাকবে,
আরামে শুয়ে থাকবো, নিচ থেকে আমার ঠান্ডা উঠছে, সেই আরাম। আবার দিব নাকি? ওই স্যার ওই ইয়োগার দিন এটা বলেন, ওটা তো দিই ইয়োগার দিন। আমার এভাবেই যে কয় 5টা বাড়ি 10টা বাড়ি। যত নিচে নামা নিয়ে যাবেন তত টান লাগবে, একদম ঘাসের কাছে চলে যাবেন। ছেড়ে দিলাম। এই আকাশ দেখেন, একটা মেঘ নাই, একেবারে পরিষ্কার, একেবারে সেই নীল আকাশ। খেয়াল করিনি আমি এতক্ষণ। জি হ্যাঁ ফাইন, ডাবল একবার ডাবল আছে, আমি রোদ পিঠে দিয়ে বসবো এখন। আচ্ছা এই দুই ঠাই ধরবো, পা দুটা কাছে আসবে, দূরে যাবে, দূরে যায় কিন্তু ওখানে ঘাসে ঠেকবে না, যদি আবার কাছে আসবে দূরে যাবে, পা মাটিতে ঠেকবে না, হাত দিয়ে ঠাই ধরেন। হ্যাঁ ও ভাই আপনার নাম বলেন তো? নাজুল ভাই। শ্বাসের ব্যায়াম করি এখানে, এখন আগে ঠিক হই, শরীরটা ঠিক হোক। শ্বাসের ব্যায়াম আসলে এক্সারসাইজ শুরুতে করতে হয়, কিন্তু তখন করলে আমরা জমে যাবো। আচ্ছা লম্বা করে টানিয়ে ছাড়ি। কেগালটা করার দরকার ছিল, কেগাল দিব না শ্বাসের ব্যায়াম দিব, কোনটা? কেগালই দরকার, তাই না? আচ্ছা কেগালটা শুয়ে দিব, অরিজিনাল পজিশনে দিব। হ্যাঁ পজিশনটা বুঝাই দিই, যারা নতুন তারা দেখে নেন। শুয়ে যাবো, সিট হয়ে গেলাম, হাঁটু দুটা খাড়া করলাম, হাত দুটা মাথা আপনার গোড়ালির কাছে গেছে, ঠিক আছে? এবার নিঃশ্বাসটা টেনে নিবেন ভিতরে নিয়ে, মলদারটা শক্ত করে চেপে ধরবেন, ধরে পেটটা উপরে তুলবেন। যতক্ষণ পেট উপরে থাকবে ততক্ষণ আপনার নিঃশ্বাস বন্ধ থাকবে, আপনার মলদার শক্ত করে চেপে ধরবেন। তারপরে ধীরে ধীরে নিচে নামবো, ছেড়ে দেবো। 4 সেকেন্ডে নেব, 8-10 সেকেন্ড আটকে রাখবো, তারপরে 8-10 সেকেন্ড আবার ছেড়ে দেবো। ধরেন, টানলেন, বুঝতে পারছেন তো? আমার নিঃশ্বাস নাক দিয়ে নিয়ে পেট ভরে টানলেন, উপরে থাকবো যতক্ষণ, নিঃশ্বাস বন্ধ ততক্ষণ, মলদার শক্ত করে চেপে ধরবো ততক্ষণ। আবার টেনে নেন নাক দিয়ে,
আবার টেনে নেন। আবার টেনে নেন। আবার টান দেই। আবার টান দেই। কয়টা রিপিটেশন হয়েছে কে বলতে পারবেন? আরো 3টা দিব। তাহলে স্যার হ্যাঁ টানবে। এখনই টানলেন। এইভাবে টানলেন। ধীরে করে বসেন। ঘুম ধরে গেছে মনে হয় স্যার। ওটা দিয়ে দেবো। আচ্ছা শুয়ে আছেন, সবাই শুয়ে থাকেন। 3 মাথাটা করে নি। কিভাবে 3 মাথা? চেস্ট 2টা বুকের সাথে চেপে ধরবো, সরি থাই 2টা চেস্টের সাথে চেপে ধরবো, আর মাথাটা নিয়ে যায় হাঁটুর মধ্যে ঢুকাই দিব। ধরেন এই ধরেন চেপে। এটা কিন্তু বাতাস বেরোবে। এই আলম ভাই এসব কথা বলেন না, হাসবি তো এমনি। ও আচ্ছা আলম ভাই তো বাতাস বেরোলে ইসলামী চলি। এবার বসতে পারি নাকি? 1-2 রাউন্ড হলে শ্বাসের কাম করি। 20 বাজে ছেড়ে দেবো না চালাবো? আচ্ছা তাহলে শ্বাসের কামটা করি। শরীর ঠান্ডা হয়েছে না? দারুন। টানতে শুরু করেন। নাক দিয়ে টেনে পেটটা উঁচু করে মুখ দিয়ে ছাড়েন। এই ওরা দুধ পাইছে, আমরা দুধ পাইনি। হাওয়া কি বই পরে থামেন। যাদের ঘুমের প্রবলেম আছে, এখন যে শ্বাসের ব্যায়ামটা করবো এটা মাস্ট করতেই হবে। যারা টেনশন করেন এমনি এমনি, তাদের এটা করতেই হবে।
এবার চেষ্টা করেন বুক ফুলানোর, নাক দিয়ে টেনে বুকটা ফুলাবেন, মুখ দিয়ে ছাড়বেন। এবার টান দিয়ে মনে করবেন ঠেলা দিয়ে মাথা মধ্যে ঢুকাই দিচ্ছি। আর মকসেদ স্যার বললেন যে নিচে যাওয়ার রাস্তাটা বন্ধ রাখেন, এমনি মাথা মধ্যে ঢুকবে। এবারে টান দিয়ে ভিতরে নিব, নিয়ে ফেলে দিয়ে আনতে হবে। ফেলে দিয়ে 1 মিনিট 10 সেকেন্ড পাচ্ছিলাম, পরে আবার ভিতরে ঢুকাই নিয়ে 15 সেকেন্ড রাখলাম। আর যারা রুমের মধ্যে আছেন, আমি বলতে ভুলে গেছি, শুয়ে যান, মাথার নিচে একটা পাতলা বালিশ দিবেন, আর হাঁটুর এই ভাঁজের নিচে দিবেন একটা উঁচা বালিশ, যাতে হাঁটুটা ভাঁজ হয়ে থাকে, একটু উঁচু হয়ে থাকে। আর শরীরকে দিবেন ছেড়ে, কমপক্ষে 15-20 সেকেন্ড বেশি থাকতে পারবেন। আবার টানেন, আর একটা দিই নাকি 25 বাজে। কি বলছি, টেনশন, মাথা ব্যথা, ঘুম, এগুলোর ঔষধ ফ্রি, দিলে নেন, না দিলে না নেন। আমি যাওয়ার সময় দিয়ে যাচ্ছি, মাঠে আছি তো, আমি যাওয়ার সময়। আচ্ছা, এবার বুক ফুলান। এবারে মাথার মধ্যে দোকানটা দিয়ে
টান দিয়ে ভিতরে ঢুকাবো, ঢুকে ফেলে দিয়ে আটকাবো। আমি বুঝতে পারছি, বুঝতে পারি বলছি আপনার সাথে পরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ না জানি আচ্ছা। एक मिनट 34 सेकंड 36 सेकंड से اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم